ওই মাদার চোদ হিন্দু, তোরা খানকির ছেলে বে, তাহলে গুড মার্নিং বেটা হিন্দু, তোরা মেরে কিনে ঢুকিয়েছি, তোদের ঢোকাবো, তাহলে কিছুদিন পরে তোদের মাকে কেটে খাবো, কিছু নিবি না মাদার চোদ, কিছুদিন পরে আমাকে কাটবো, তারপর তোদের খানকির ছেলে। আগের থেকেই বলে দিচ্ছি, এই ভিডিওটা শুধুমাত্র 18 বছরের বয়সের উপরে যারা তারাই দেখবে, আর বাচ্চারা যারা আছে প্লিজ ভিডিওর থেকে একটু দূরে থাকবে। চলো আজকে ভিডিওটা আমি হালকা করে খানকির ছেলের একটু বেটে আসি। হাই গাইস, তো আজকে আমি যে ভিডিওটা তোমাদের জন্য বানাতে চলেছি, প্লিজ আগের থেকেই আমি তোমাদের বলে দিচ্ছি, আমার যেসব ইসলাম ভাই বন্ধু দিদি কাকি কাকিমা যারাই দেখছেন সবার কাছেই আমি হাত জোড় করে বলছি একটা কথাই, প্লিজ আপনারা কেউ এই ভিডিও গায়ে মাখবেন না। আমি কোনো ধর্মকে টার্গেট করে ভিডিওটা বানাচ্ছি না, জাস্ট এই ছেলেকে আমি জবাব দেওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছি। আমি কোনো ধর্মকে আমি এখানে ছোট করতে চাই না, জাস্ট এই খানকির ছেলে তাকে আমি কিছু কথা বলার জন্য এই ভিডিওটা করছি। তো প্লিজ কেউ গায়ে মাখবেন না। আমার যত বেশিরভাগ বন্ধুই আছেন সব কিন্তু আমার ইসলাম বন্ধু, ঠিক আছে? তাই তোমরা আমার একটা কথাই শুনবে, আর আমি কথাগুলো যে বলছি এগুলো কি আমি ঠিক বললাম না ভুল বললাম, তোমরা প্লিজ কথাগুলো একটু লাস্ট পর্যন্ত শুনবে, ছেলে কথাগুলো একটু শুনে যাবে। চলো দেখি খানকির ছেলে আমাদের ধর্ম নিয়ে অনেক বড় বড় ভাষণ চলাইছে, আমি তার সঙ্গে কিছুটা ভিডিও আমি তার জন্য বানিয়েছি। চলো দেখে আসে কি বলছে সে মানচোরটা, দেখে বিচার করবে যে এই মানচোরটা যে ঠিক বলেছে না ভুল বলেছে। ওই মাদার চোদ হিন্দু, তোরা খানকির ছেলে বে, তাহলে গুড মার্নিং বেটা হিন্দু, তোরা মেরে কিনে ঢুকিয়েছি, তোদের ঢোকাবো, তাহলে গরু মা খানকির ছেলে, কিছুদিন পরে তোদের মাকে কেটে খাবো, কিছু নিবি না মাদার চোদ, যদি ঘিরে দম থাকে ঢুকে দেখা, কিছুদিন পরে তোর মাকে কাটবো, তারপরে আমার রামকে কাটবো, তারপর তোদের খানকির ছেলে। গুড মার্নিং বেটা গরু যেরকম জবাই হয় হিন্দুদেরও জবাই করবো, তার সাথে তোদেরও জবাই করবো, আর নাই করবো। হিন্দু খানকির ছেলে, হিন্দু ওরা মানুষের জাত, তোরা গুড মার্নিং হিন্দু, ওরা মানুষের কোন আছে তোদের গায়ে, মাদার চোদ হিন্দু, এমন কিনে ঢোকাবো ফাঁস, এরপর থেকে উপর হয়ে যাবে খানকির ছেলে হিন্দু, রামের কোন মারবো, তার সাথে কালিরও কোন মারবো, খানকির ছেলে জীব আমি বের করেছি, কালি কোন মেরে কি করবি, কিছু নিবি মাদার চোদ, তারা কিনে ঢুকিয়ে দেবো, বুঝতে পেরেছি। তো এতক্ষণ ধরে তো এই গান্ডু মাদারচোদের গল্পটা তুমি হালকা হলেও শুনেছো। তো যাই হোক, আমি এখানে ওর যে গরু কাটবে না ওর মাকে কাটবে না কাকে কাটে খাবে সেটা আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা একটাতেই, যে ও আমাদের ধর্মের কেন গালাগালি দিল, ও আমাদের ভগবানকে নিয়ে এরকম যে বাজে বাজে গালাগালিগুলো বলল, এই জিনিসটা কেন বলল? তো এই খানকির ছেলে মাদারচোদকে কোথা থেকে জন্মানিয়েছে সেটাও জানি না, আর এরকম কিছু দুই একটা মাদারচোদ খানকির ছেলে জন্য আজকে আমাদের দেশটা এরকম হিন্দু মুসলিমে পরিণত হয়ে গেছে। তো আমি একটা কথাই বলবো, এরকম কিছু খানকির ছেলে মাদারচোদদের জন্য আমাদের হিন্দু মুসলিম ভাই বোন যারা আছে তারা এরকম কথায় কখনো নাচানাচি করবে না, সবসময় চেষ্টা করবে সবাই মিলে মিলেমিশে থাকার জন্য। কারণ এতে আমাদের কি হবে, কি এই জিনিস করলে আমাদের একটা জিনিসই ক্ষতি হবে, সেই জিনিসটাই হলো আমাদের হিন্দু মুসলিম শুধু দাঙ্গা, আর কিচ্ছুই না। তো যাই হোক, আমি এই একটা কথাই বলবো, এরকম কথা শুনে কেউ কারো কথায় কোনো সময় মাতবে না, সবসময় সবাই একসাথে থাকার চেষ্টা করবে। কারণ তোমার বাড়ির পাশে যখন একটা মুসলিম বা হিন্দু থাকবে, তখন তোমার যখন শরীর খারাপ বা কোনো কিছু প্রবলেম হবে, তখন কিন্তু সেই এসেই দৌড়াবে। তাই করে সবাই মিলেমিশে থাকার চেষ্টা করো, এতে আমাদের সমাজটাও ভালো থাকবে, আমাদের দেশটাও উন্নতির দিকে যেতে পারে। এখন আমাদের দেশের যে পরিস্থিতি, তাতে আমাদের এখন হিন্দু মুসলিম তৈরি হয়ে গেছে। এই জিনিসটা প্লিজ সবাই আমরাই কিন্তু ঠিক করতে পারি। তো আমরা যদি ঠিক না করতে পারি তাহলে এই জিনিসটা ঠিক হবে না। সবাই মিলে আমাদের একটা জিনিসই করতে হবে, সেটা হলো আমাদের সব ধর্মকে সম্মান দিয়ে চলতে হবে। সবসময় মাথা রাখবে, কারো কথায় কখনো নাচবে না, ঠিক আছে? তো আমি একটা কথাই বলবো, প্লিজ যারা এই ভিডিওটা দেখলে, তো এই যে আমাদের ধর্ম নিয়ে, আমাদের হিন্দু ধর্মকে নিয়ে যেভাবে গালাগালিগুলো দিল, তো এটা কি ঠিক করলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। এই যে ভিডিওটা বানিয়েছে আমার খুবই খারাপ লেগেছে, যে কেননা আমাদের ধর্মকে নিয়ে আমার এইটা জিনিসটাই খুব খারাপ লেগেছে। আমি কোনো ধর্মকে আমি ছোট করতে চাই না, আমার সব ধর্মই আমার সমান, আমি সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই। আমি কারোর সঙ্গে এ হিন্দু বা ও মুসলিম ও খ্রিস্টান ওই এর সঙ্গে মেশবো না, ওর সঙ্গে গালাগালি, আমার এরকম কোনো মুড নেই। আমি সবসময় চাই সবার সাথে মিলেমিশে একসাথে থাকার চেষ্টা করি। কারণ আমার যত বন্ধুবান্ধবগুলো আছে সব কিন্তু বেশিরভাগ 90% বন্ধুগুলোই আমার কিন্তু সব ইসলাম বন্ধু। সবসময় চাইবো আমরা যাতে একসাথে মিলেমিশে থাকতে পারি, কারণ তার বিপদে আমি যাব, সে আমার বিপদে আসবে। তাই আমি কখনো চাইবো না আমার ধর্মটা আর তার ধর্মটা নিয়ে আমরা কোনো কথা বলি, ঠিক আছে? চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর তোমরা একটু তোমাদের মতামত আমাকে দিয়ে যাবে। দেখা যাচ্ছে একটা নেক্সট ভিডিওর সাথে।